কোনো রকম সেলাই ফোড়াই ছাড়াই পুরনো নাইটি দিয়ে কি করে নতুনের মতো পাপোশ বানানো যায় সেই পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তার জন্য নিয়েছি এরকম একটা নাইটি। এটা ঠান্ডার দিনে পরার নাইটি, তো এটা এখন আমার কাজে লাগে না, সেই জন্য ভাবলাম একটা কিছু বানানো যাক, তো পাপোশই বানিয়ে নিচ্ছি। তো তার জন্য নাইটিটাকে আগে কেটে নিতে হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যেহেতু এই নাইটি খদ্দর বলে, আমরা তো খদ্দর বলি, জানি না এটাকে অন্য কেউ কি বলে, সেই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে। সুতির নাইটি যখন নেবে, মানে ছাপা নাইটি, কটনের নাইটি, তখন কাটতে একদমই অসুবিধা হবে না। তো এরকম করে প্রথমে যে বর্ডার, নিচের যে বর্ডার থাকে সেই বর্ডারটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। আবার চাইলে বর্ডারটা কাজেও লাগানো যেতে পারে, যেমন পেটিকোট মানে সায়ার ফিতে হিসাবেও ব্যবহার করা যেতে পারে। তো তারপরে আমি এই যে আবার কেটে নিচ্ছি। আর আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও রয়েছে, পাপোশের ভিডিও ছাড়াও, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। আর যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো হলেও কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করার উৎসাহকে আরও 3 গুণের থেকে 10 গুণ বাড়িয়ে দেয়। তো আমি এইভাবে কেটে নিচ্ছি। যেহেতু নাইটি চারিদিকে আটকানো থাকে সেজন্য এটাও আটকানো, তো আমি এই সাইডে ছিঁড়ে নিচ্ছি। হাত দিয়ে টান দিলে ছিঁড়ে গেল, তো ছেঁড়াটাও দেখালাম। আর এই যে কেটেও নিতে পারো, কেটে নিলেও সুবিধে, আবার না কাটলেও অসুবিধে নেই। তো তারপরে আমি এরকম একটু ভাঁজ করে নিলাম, নিয়ে তারপর মাঝ বরাবর একটু কাট করে নিলাম। এটাকে আমি জয়েন্ট করব, সেই জন্য আর একটা টুকরোর সাথে আমি জয়েন্ট করে নেব। তো সেই টুকরোটাও আমি এই যে এরকম করে কেটে নিলাম। এবার এই কাটা অংশের ভেতরে আর একটা কাটা অংশ, মানে কাটা টুকরো ঢুকিয়ে টান দিয়ে বার করে নিলেই কিন্তু জয়েন্ট হয়ে যাবে। আর এইভাবে যত বড় তোমরা বানাতে চাইবে তত বড় করে জয়েন্ট করে নেবে। একবারে জয়েন্ট করে নিলেই বেশি ভালো হয়। তো আমি একবারেই সব জয়েন্ট করে নেব। তারপরে আমি এরকম করে একটু গোল করে নিচ্ছি, কারণ গোল করে নিলে এলোমেলো হয়ে যায় না, না হলে বোনার সময় অসুবিধা হয়। তো এবার আমি তোমাদেরকে আসল পর্বে নিয়ে এলাম। সেটা হচ্ছে একটা গিট দিয়ে নিলাম, এবার পাপোশ বানাবো। তো গিট দিয়ে নিয়ে এটা কিন্তু ভালো করে গিট দিতে হবে। তোমরা চাইলে একটু সেলাই করে নিতে পারো, যেহেতু আমি এখানে কোনো রকম সুতো ব্যবহার করব না সেই জন্য আমি সেলাই করলাম না। তো এই যে গিট দিয়ে নিলাম, এবার গিটের ভেতর দিয়ে একটু ফাঁকা রেখেছিলাম, তো তার ভেতর দিয়ে এরকম চেন করব। যত বড় বানাবে তত বড় চেন করবে। তো আমি এখানে তো 12-14 ঘর নিয়েছিলাম, আমি যতটা বানাবো মিডিয়াম সাইজের বানিয়েছিলাম, সেই জন্য মিডিয়াম না, মিডিয়ামের থেকে একটু বড়ই। একটা নাইটি দিয়ে যতটা হয়েছে আমি কিন্তু ততটাই বানিয়েছি। আমি তো এখানে একটা নাইটি ব্যবহার করেছি। তোমরা যদি চাও তাহলে বিভিন্ন কালারের নাইটি দিয়ে এই পাপোশটা বানাতে পারো, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। তো এই যে হয়ে গেছে। এরপরে এই যে প্রথমের যে চেন, সেই চেনের সাথে আমি এরকম করে বার করে নিলাম চেনের ভেতর দিয়ে। আর একটা আঙুলে কিন্তু রেখে দিয়েছিলাম, এরকম করে দুটোকে একটা করে নিলাম, মানে দুটো ঘরকে একটা ঘর করে নিলাম। আবার আমি দেখিয়ে দিচ্ছি, এরকম করে ঢুকিয়ে নিলাম, এই যে বার করে নিলাম, একটা থেকে দুটো করে দুটো থেকে একটা করে নিলাম। আবার তোমরা দেখলেই বুঝতে পারবে। তো পুরোটা আমি কমপ্লিট করব, মানে লাইন, পুরো লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এর পরবর্তী লাইন আমি তোমাদেরকে দেখাচ্ছি। কোনো রকম এখানে আমি চেন দেব না,
তো আমি ঘুরিয়ে নিলাম। আমি যে প্রথমে চেন করেছিলাম তো সেই চেনে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এই যে আবার এই সাইডে মানে বিপরীত সাইডে আবার বুনতে থাকবো একই রকমভাবে। এই যে একটা কাপড়ের টুকরো তুলে নিলাম, নিয়ে তারপর দুটো ঘরকে একটা ঘর করে দিলাম। এইভাবে করেই পুরোটা আমি বুনতে থাকবো। তো পুরো লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি কিন্তু কোনো রকম চেন দিচ্ছি না। তো আবারও আমি একইভাবে এই লাইনটা বুনতে থাকবো। তোমাদেরকে দেখানোর জন্য আমি আবার এই লাইনটা তোমাদেরকে বুনে দেখাচ্ছি। একদমই সহজ আর অল্প সময়ে এই পাপোশটা তৈরি হয়ে যায়। সবসময় যে কেনা পাপোশই ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। ঘরের যত পুরনো জিনিস আছে সেগুলো ফেলে না দিয়ে বা গুছিয়ে না রেখে এরকম করে পাপোশ বানিয়ে বা অন্য কিছু বানিয়ে তোমরা ঘরে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আমিও করি। তো পুরোটা আমি বুনে কমপ্লিট করব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো পুরো পাপোশটা আমার বোনা হয়ে গেছে। তোমরা চাইলে নিচে একটা কাপড় দিয়ে দিতে পারো, আমার প্রয়োজন হয়নি, এতটাই মোটা হয়েছে। আর একটা নাইটিতে কত বড় হয়েছে আর কত মোটা। যদি আমি কাপড় সরু করে কাটতাম তাহলে আরও বড় হতো। যেহেতু আমি মোটা করে মানে চওড়া করে কেটেছিলাম সেজন্য অনেকটা উঁচু হয়েছে, মানে মোটা হয়েছে, সেজন্য একটু ছোট হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই কোনাগুলো দিয়েও তো আজকের মতো ভিডিও এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ।